উম, সর্বপ্রথম প্রীতি ঈশ্বরকে ধন্যবাদ দেই যে তিনি অনেকদিন পরে আমাকে সুযোগ দিয়েছেন। আমি খুবই দুঃখিত, কারণ আমার গলার অবস্থা খুবই খারাপ। মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আহ, যারা পরিচিত আমার সাথে তারা বুঝতে পারছেন যে আমার গলার স্বর একটু পরিবর্তিত। যাই হোক, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিব যে আজকের প্রচারটা একটু দীর্ঘ হবে। সেই জন্য, কারণ সাধারণত আমি আমার প্রচার সংক্ষেপ করি, আজকে একটু দীর্ঘ আমি করব, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নেই। কিন্তু আসলে দীর্ঘ হওয়ার কারণ হচ্ছে যে আমি মনে করি যে এটি আমাদের আহ, বোঝা উচিত। সেই জন্য আমি আপনাদের কাছে আহ, এটি একটু সময় নিয়ে বলতে চাই। আমাদের রেবেকা আন্টি এখানে রয়েছেন, রেবেকা বিশ্বাস। আমি আসলে উনি আজকে বিকালে এই প্রচারটা শুনেছেন, ওইটার একটু কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। আহ আসলে বিগত 3 দিন আমি একটা প্রোগ্রামে ছিলাম, সেই প্রোগ্রামে এটা খুব অত্যন্ত সুন্দর একটি শিক্ষা আমি অর্জন করেছি, তাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি এই সময় যদি যে প্রশ্নগুলো করব, আমি অনুরোধ করবো যেন আমাদের রেবেকা আন্টি বাদ দিয়ে যেন আপনারা অন্যান্যরা সে প্রশ্ন উত্তর আপনারা দিতে পারেন। আমি আহ প্রথমে বাইবেল একটি অংশ পাঠ করতে চাই। যমন লিখিত সুসমাচার তার 20 অধ্যায়, 20 অধ্যায় 31 পদ। আমি পাঠ করব আপনাদের জন্য। আহ, আমি মাঝে মাঝে হয়তো বা স্লাইড দেখাতেও পারি, আবার নাও হতে পারে। তারপরেও আহ, আমি পাঠ করছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। আসলে আমরা পাঠ করি যখন তার 20 অধ্যায় 31 পদ। আহ কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। আমি আরেকটিবার পাঠ করি। কিন্তু এই সকল লেখা হইয়াছে যেন তোমরা বিশ্বাস করো যে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার নামে জীবন প্রাপ্ত হও। আমি একটু আপনাদের কাছে বা ডিটেলস যাওয়ার আগে আমি একটু প্রশ্ন করতে চাই, যদি আপনারা একটু উত্তর দেন। কিন্তু 3 নাম্বার যে প্রশ্নটা করব, সবাইকে একসাথে যখন আমি 1 2 3 বলবো তখন উত্তর দিবেন। কিন্তু এখন আপনারা আগে পরে আপনারা উত্তর উত্তর দিতে পারেন। আমি একটু আপনাদের কাছে যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে, যিশু কে? আপনারা কি মনে করেন? যদি একটু উত্তর দেন আপনারা, যিশু কে? ঈশ্বরের পুত্র, ঈশ্বরের পুত্র। মানুষের হয়ে Okay. এসেছিলেন। হ্যাঁ, হুম। একবার সুযোগে আমি দিব একজনকে। অমেগা দিদি বলেছেন ঈশ্বরের পুত্র। আর কেউ যদি আমার তো বলা নিষেধ। আহ, আর কেউ যদি বলেন যে যিশুকে, একটু তাড়াতাড়ি, আমরা সবাই জানি, আমরা উত্তর দেই। ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্র। আর কেউ আছেন? মানে একই উত্তর পেলাম, ঈশ্বরের পুত্র। আচ্ছা। আহ, তিনি খ্রিস্ট। তিনি খ্রিস্ট। ওকে। আর কেউ? আমাদের ত্রাণকর্তা। আমাদের ত্রাণকর্তা। ওয়ান্ডারফুল, ঠিক আছে। আমরা আর সময় না নিই, আমি দ্বিতীয় প্রশ্ন করছি। এই সময়ও আপনারা যে যেরকম পারেন উত্তর দিবেন, কোনো সমস্যা নেই। আহ আমরা আবার একটু আসি যে আমি যখন বললাম যিশুকে, আপনারা কেউ বললেন আমাদের ত্রাণকর্তা, ঈশ্বর পুত্র, আর যিশু খ্রিস্ট। আর এবারে আমি একটু প্রশ্ন, সুসমাচার কি? যিশুর জন্ম, যিশুর মানে জীবনী, আহ যে ইয়েতে লেখা আছে সেটাই হচ্ছে সুসমাচার, আনন্দের যিশু সংবাদ আর কি। আনন্দের সংবাদ। যিশু ত্রাণকর্তা, যে কেউ তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করবে এবং সেই ঈশ্বরের, যে যিশুকে ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করবে, তাকে গ্রহণ করবে, সেই পরিত্রাণ পাবে। পরিত্রাণকর্তা তিনি। তিনি পরে না, আমি কিন্তু চাচ্ছিলাম দিদি সুসমাচার কি এটা জানার জন্য। সেই সুসমাচারটা আমাদেরকে লোককে দিতে হবে যারা জানে না, হুম, যাতে তারাও বিশ্বাস করে এবং যিশু, যে বিশ্বাস করবে সেও সেই অনন্ত জীবনের অধিকারী হবে। আচ্ছা। সেটাই সুসমাচার, যে তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বর, তিনি ঈশ্বরের মানুষের বেশে পৃথিবীতে এসেছেন এবং হুম, তিনি পরিত্রাণকর্তা। আমরা যদি তাকে বিশ্বাস করি তাহলেই আমরা পরিত্রাণ পাবো। এইটাই সুসমাচার, এইটাই আমাদের নন খ্রিস্টান ভাই বোনেদের মধ্যে দিতে হবে। ওকে, ওয়ান্ডারফুল। পাস্টার পিটার বিষয়ে দয়া করে আপনি একটু নীরব থাকবেন, কারণ গতকালকে আমি আপনার সাথে শেয়ার করেছি।
আহ আর কেউ যদি থাকেন, আর কেউ যদি থাকেন? নাই। এবারে দয়া করে একটু সবাই আনমিউট করবেন এবং আমি যে প্রশ্নের উত্তর দিব, প্রশ্নটা দিব, আপনার একসাথে উত্তর দিবেন। ঠিক আছে? একটু সবাই আমাকে সহযোগিতা করবেন, সবাই একটু আনমিউট করবেন আপনাদের। আমি দেখছি সবাই ভিডিও অফ করে রাখছেন, সমস্যা নাই, কিন্তু এবারে একটু মাইক খুলবেন দয়া করে। মাইক খুলবেন, আমি প্রশ্ন করবো, আপনারা মাইক, আপনাদের চেহারা না দেখালেও চলবে, ঠিক আছে? কারণ আপনাদের অনেকের এমবি সমস্যা আছে, এই এমবি চলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে, সমস্যা নাই, কিন্তু আমি প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। রেডি? সবাই রেডি? ওকে। হ্যাঁ। বাংলা স্বরবর্ণের প্রথম অক্ষর কি? অ। অ। অ অ। অ ওয়ান্ডারফুল, অনেক অনেক ধন্যবাদ। আমি এবার একটু মিউট রাখবেন, এবার আমার কথা একটু শুনবেন। কেন আমি এটা করলাম? দেখুন, আমি যখন জিজ্ঞাসা করলাম যিশু কে, তখন আমরা এক একজন এক একটা উত্তর দিলাম। কেউ বললাম তিনি ত্রাণকর্তা, কেউ বললেন মুক্তিদাতা, কেউ বললেন বিভিন্ন বিষয়। আমি যখন জিজ্ঞাসা করলাম সুসমাচার কি, আমরা এক একজন এক এক ধরনের উত্তর দিলাম। কিন্তু আমরা যখন প্রশ্ন করলাম আপনাকে, আমি যখন প্রশ্ন করলাম যে বাংলা স্বরবর্ণের প্রথম অক্ষর কি, সবাই একই উত্তর দিলেন, স্বরে অ বা অ। অর্থাৎ আমরা, দেখুন, বাঙালি হিসেবে আমরা আমাদের মাতৃভাষার স্বরবর্ণের প্রথম শব্দটা বা বর্ণটা আমরা সবাই একসাথে বলেছি অ, ভুল হয় নাই। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আজকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে যিশু কি, তখন আমাদের উত্তর ডিফারেন্স, আমাদের উত্তর এক একজনের ভিন্ন। আমরা যখন প্রশ্ন করলাম সুসমাচার কি, আমাদের উত্তরও এক একজনের ভিন্ন। অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে যিশু নামের একটা কিছু আছে, কিন্তু আমি বুঝাতে সক্ষম নই, বা কংক্রিট কোনো ধারণা আমার মধ্যে নাই। আবার আমি যখন সুসমাচার সম্পর্কে বললাম, তখনও আমাদের একটা কংক্রিট ধারণা কিন্তু আমাদের মধ্যে নাই, বা একসাথে যে একই উত্তর হবে একজন খ্রিস্ট বিশ্বাস হিসেবে, সেটাতে আমরা ব্যর্থ হয়েছি। খ্রিস্টদের সুধীগণ, আজকে যে বাক্যাংশ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, জন তার 20:31, ঈশ্বর আজকে তিনি আমাদেরকে এই বাইবেল দিয়েছেন, তিনি আমাদেরকে এই বাইবেল দিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? যিশু কি ঈশ্বর, কেন তিনি আমাদেরকে এই বইটা দিয়েছেন, যেটাকে আমরা বাইবেল বলছি? কেন তিনি আমাদেরকে লিখিত আকার এটি দিয়েছেন? তিনি তো একজন সেই খুব নামকরা ব্যক্তি, বা একজন বুদ্ধিমান, একজন সেই মানে খুব জিনিয়াস যাকে বলা হয়, তাকে তো রাখতে পারতেন, কিন্তু ঈশ্বর তাকে না রাখে কেন আমাদেরকে বিভিন্ন যুগে এই বইয়ের মধ্য দিয়ে তিনি আমাদেরকে এটি দিলেন? আমি আবারও যদি আপনাদেরকে একটা সেই আমাদের আমাদের স্ক্রিনটা আমি দেখাই, যেটি পাঠ করেছি, লেখা আছে যে কিন্তু এই সকল লেখা হয়েছে, এই সকল মানে এই বাক্যের মধ্যে, এই বাইবেলের মধ্যে বা এই বইয়ের মধ্যে যা কিছু আছে তা লেখা হয়েছে যেন তোমরা বিশ্বাস করো, যেন আমরা যেন বিশ্বাস করি কি যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র, আর বিশ্বাস করিয়া যেন তাহার জীবন পাই। অর্থাৎ এই বই দেওয়ার উদ্দেশ্য কি? বই যেন আমরা মানে পাঠ করি, বই যেন আমরা বুঝি। কেন বুঝবো? যেন আমরা বিশ্বাস করি। কি বিশ্বাস করি? যে যিশু নামের কিছু আছে, এবং সেই যিশুকে যেন বিশ্বাস করে আমরা পরিত্রাণ পাই। তাহলে এখানে আরেকটা প্রশ্ন থেকে যাবে যে যিশু কি, যিশু কে, কেন যিশুকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, বা কেন যিশুকে আমাদেরকে সেই সেই সম্মান করতে হবে? খ্রিস্টদের সুধীগণ, আজকে যদি আমরা দেখি যে এই বাইবেল, এই বই যেটি আমাদেরকে দেওয়া হয়েছে, আমি আবারও বলতে চাই জোর দিয়ে যে ঈশ্বর এই বই আমাদেরকে দিয়েছেন, এই বাইবেল আমাদেরকে দিয়েছেন যেন আমরা বিশ্বাস করি, আমরা যেন যিশুকে আমরা যেন বিশ্বাস করি। কিন্তু যিশুকে যে আমরা যেন সেই যিশুকে বিশ্বাস করি, এবং সে বিশ্বাস করি যেন যিশু ঈশ্বরের পুত্র, এবং বিশ্বাস করে যেন জীবন প্রাপ্ত হয়। সেই জন্য ঈশ্বর তিনি আজকে আমাদেরকে এই বাইবেল দিয়েছেন। কিন্তু আজকে যদি আমরা একটা পদ আর একটা অংশ যদি আমি দেখি, আপনাদের জন্য পাঠ করতে চাই, যদি আমরা দেখি 2 কোরিন্থীয় তার 4 অধ্যায় 4 পদ, খুবই গুরুত্বতার সাথে দয়া করে আপনারা নোট করেন। লেখা আছে 2 কোরিন্থীয় 4 অধ্যায় 4 পদে লেখা আছে, তাহাদের মধ্যে এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে,
যেন ঈশ্বরের প্রতিমূর্তি রূপ যে খ্রিস্ট, তাহার গৌরব সুসমাচারের দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। অর্থাৎ আজকে যে সুসমাচার, আজকে যে বাইবেল লেখার যে উদ্দেশ্য, আজকে বাইবেল লেখার যে মূল বিষয়, যে আমরা বিশ্বাস করি, যিশুকে যেন বিশ্বাস করি, যিশুকে বিশ্বাস করে যেন আমরা জীবন প্রাপ্ত হই, সেটার বিপক্ষে আজকে সাধু পৌল যে মানে বিপক্ষে, মানে সেটার যে বিপক্ষতা করছে, যে তার বিষয় সাধু পৌল আজকে 2 Corinthians 4 অধ্যায় 4 পদে এইটা উল্লেখ রয়েছে। তাদের মধ্যে এই যুগের দেবতা হচ্ছে স্বয়ং শয়তান, অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি রূপ যিশু খ্রিস্ট, ঈশ্বরের প্রতিমূর্তি রূপ যে যিশু, যে খ্রিস্ট, তার গৌরবের সুসমাচার, তার যে সুসমাচার আছে, যা গৌরব করে, যা গৌরবান্বিত হয়, সেই সুসমাচারের দীপ্তি যেন আপনার আমার প্রতি উদয় না হয়। খ্রিস্টতে সুধীগণ, তার মানে দেখুন, শয়তান যুগের পর যুগ সে চেষ্টা করছে যেন আপনার আমার উপরে যেন খ্রিস্টের সুসমাচারের দীপ্তি যেন প্রকাশিত না হয়। কেন? আজকে কেন? যেখানে এখানে বাইবেল লেখার উদ্দেশ্য হয়েছে যেন আমরা বিশ্বাস করি যিশুই খ্রিস্ট এবং ঈশ্বরের পুত্র, কিন্তু সেটি যেন বিশ্বাস করে আমরা পরিত্রাণ না পাই, সেই জন্য আজকে যিশু খ্রিস্টের যে সুসমাচারের দীপ্তি তা যেন আপনার আমার উপরে প্রকাশিত না হয়, সেই জন্য শয়তান আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু খ্রিস্টের সুধীগণ, আজকে আমি বলতে চাই যে আমরা যদি আবার একটু স্ক্রিনে যাই এবং এই পথটা যদি আমরা একটু দেখি, আবার দেখুন এখানে লেখা রয়েছে, যেন তোমরা বিশ্বাস করো যে যিশু খ্রিস্ট নয়, যিশুই খ্রিস্ট। ইংরেজিতে যদি আমরা বলি জিজাস ইজ দ্য ক্রাইস্ট, যিশুই খ্রিস্ট, অর্থাৎ এখানে খুব এমফাসাইজ দেওয়া হয়েছে যিশুই খ্রিস্ট, যিশু খ্রিস্ট নন। আজকে রিপনি দাস এই কথা কিন্তু আমরা বলছি না, বাইবেল উল্লেখ নাই। অর্থাৎ একটু চিন্তা করে দেখুন, রিপন দাস মানে হচ্ছে একটা নাম, এবং যখন বলা হবে রিপনি দাস, তার মানে বোঝা যাবে রিপন ইজ এ স্লেভ। আজকে এখানে যিশু খ্রিস্ট নয়, বলা হচ্ছে যিশুই খ্রিস্ট, অর্থাৎ সেটাকে যদি আমরা একটু এইভাবে চিন্তা করি, যিশু একজন ব্যক্তির নাম এবং খ্রিস্ট হচ্ছে তার কার্যক্রম, তার সেই কি কাজ করতে হবে সেই বিষয় রয়েছে। খ্রিস্টদের সুধীগণ, আসলে আমরা একটু দেখি যে খ্রিস্ট মানে কি। আমরা যদি মথি তার 1 অধ্যায় যদি 16 পদ দেখি, সেখানে রয়েছে খ্রিস্ট মানে অভিষিক্ত। খ্রিস্ট মানে অভিষিক্ত, মানে তিনি একটা কাজের জন্য মনোনীত, তাকে একটা মনোনয়ন দেওয়া হয়েছে। এবং এই খ্রিস্ট তিনি কিন্তু অভিষিক্ত, মানে তাকে তৈল দ্বারা অভিষিক্ত করা হয়, তাকে তৈল দ্বারা অভিষিক্ত করা হয় এবং তাকে একটা কাজের জন্য মনোনীত করা হয়। এবং খ্রিস্টদের সুধীগণ, এই যে খ্রিস্ট, এই যে অভিষিক্ত, যে এই খ্রিস্ট শব্দটি আসছে গ্রিক থেকে, এবং তার আরেকটা প্রতিশব্দ বা আরেকটা শব্দ রয়েছে পুরাতন নিয়মে, যেটাকে বলা হচ্ছে মসিহ। এই মসিহ একই শব্দ, যেটা হচ্ছে গ্রিক শব্দ, সেই হিব্রু শব্দ, যার অর্থ হচ্ছে অভিষিক্ত। মসিহ এবং খ্রিস্ট দুটি একই শব্দ। মসিহ হচ্ছে হিব্রু ভাষায়, খ্রিস্ট হচ্ছে গ্রিক ভাষা, যা দুটি একই শব্দ এবং একই অর্থ, যে অভিষিক্ত। তাহলে অভিষিক্ত যদি আমরা দেখি, পুরাতন নিয়মে অভিষিক্ত হতেন 3 ধরনের ব্যক্তি। এক ধরনের ব্যক্তি তারা রাজা, আমরা জানি শমুয়েল তিনি দাউদকে তিনি তৈল দ্বারা অভিষিক্ত করেছিলেন, এবং অভিষিক্ত করা হয় ভাববাদীদেরকে, যেমন এলিও ভাববাদী তিনি ইলিশাকে তৈল দ্বারা অভিষিক্ত করেছিলেন। আমরা যদি দেখি যে যাজক, তাদেরকে অভিষিক্ত করা হয়েছে, সেই হারন এবং তার পুত্রদেরকে যাজক হিসেবে অভিষিক্ত করা হয়েছে, এবং সেই পর্যায়ক্রমে এই বংশ পরম্পরায় বা এইভাবে তাদেরকে অভিষেক করা হতো। তাহলে অভিষিক্ত ব্যক্তি এই 3 ধরনের ব্যক্তি, এবং একদল হচ্ছে রাজা, একদল হচ্ছে যাজক, একদল হচ্ছে ভাববাদী। এবং আমরা যদি পুরাতন নিয়মটা, যদি পুরো বাইবেলটা দেখি, দেখবেন পুরাতন নিয়মের শেষ অংশে শুধু ভাববাদীদের নিয়ে লেখা, যারা অভিষিক্ত এবং যারা সেই ঈশ্বরের রাজ্যের পক্ষে যারা কাজ করেছেন। এবং রয়েছে যাজক, যাদেরকে আপনি দেখবেন সেই মসির পঞ্চপুস্তকে, সেই পঞ্চপুস্তকে শুধু যাজকদের সম্পর্কে, যাজকীয় কার্যক্রম সম্পর্কে লেখা রয়েছে। আমরা যদি দেখি রাজা, সেই পঞ্চপুস্তক এবং ভাববাদী পুস্তকের মাঝখানে যে বইগুলো রয়েছে, সেগুলো রাজাদের সম্পর্কে উল্লেখিত রয়েছে, এবং সেই রাজারা
তাদের দেশের লোকদেরকে রক্ষা করতেন, প্রজাদেরকে রক্ষা করতেন, বাইরের আক্রমণ থেকে রক্ষা করতেন। এবং সেই রাজা যদি মৃত্যুর আগে ভালো কাজ করতেন তাকে বলা হচ্ছে ভালো রাজা, যদি খারাপ কাজ ঈশ্বর অবাধ্য হতেন তাকে বলা হতো খারাপ রাজা। অর্থাৎ তিন ধরনের ব্যক্তি, রাজা, যাজক, রাজা, যাজক এবং ভাববাদী। এবং তারা ছিল ঈশ্বরের অভিষিক্ত। এই ভাববাদীরা, যাদের যদি বলা হয় যে তারা এই তাদের এক একটা সে ব্যাখ্যা আমি আপনাদের কাছে দিতে চাই। তার আগে আমরা দেখি যে রাজা যারা সেই অভিষিক্ত, তাদের কাজ হচ্ছে যেন তারা শান্তিতে রাখে, তারা যেন সেই বহির্গত ক্ষমতা থেকে তাদের প্রজাদেরকে রক্ষা করেন। দ্বিতীয়ত সেই যারা যাজক, তারা হচ্ছেন এমন ব্যক্তি যারা আমাদের পাপের পরিবর্তে সেই ঈশ্বরের কাছে তারা বলি উৎসর্গ করেছেন। অর্থাৎ তারা আমাদের পাপের পক্ষে, তারা সে নিজেদেরকে কষ্ট দিয়েছেন, তারা সে বলি উৎসর্গ করেছেন, তারা আমাদের পক্ষে সেই আমাদেরকে নিষ্পাপ করার জন্য, আমাদের পাপ মোচনের জন্য তারা চেষ্টা করেছেন, তারা উপাসনা করেছেন। এবং ভাববাদী, তারা সেই ঈশ্বরের প্রতিনিধি হিসেবে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন যেন আমরা যে পাপের পথে রয়েছি বা পাপের মধ্যে ডুবে রয়েছি সেটা থেকে ফিরে এসে যেন ঈশ্বরের কাছে আমরা ফিরে যাই। অর্থাৎ তিনজন ব্যক্তি, রাজা, যাজক এবং সেই ভাববাদী, তারা তৈলাভিষিক্ত বা তাদেরকে অভিষিক্ত করা হয়েছে যেন তাদের নিজ নিজ দায়িত্ব তারা পালন করে। খ্রিস্টদের সুধীগণ, আজকে যদি আমরা দেখি যে আমাদের জীবনের মূল সমস্যা কি রয়েছে, আমাদের জীবনের মূল সমস্যা কি রয়েছে, আমাদেরকে ঈশ্বর আদি পুস্তক তার 1 অধ্যায় 26-27 পদ অনুসারে যে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার সাদৃশ্যে, যেন আমরা তার মতো পৃথিবীতে এনজয় করি, তার মধ্যে সমস্ত কিছু করি। এবং দেখবেন বলা রয়েছে যেন আমরা কর্তৃত্ব করি। ঈশ্বর যেমন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে শাসন করছেন, কর্তৃত্ব করছেন, ঠিক তদ্রূপ তিনি এই পৃথিবীর সমস্ত কিছুর উপরে তিনি আমাদেরকে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছেন। তিনি আমাদেরকে আশীর্বাদ করেছেন, কিন্তু তিনি আমাদের সাথে প্রথম একটি চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি আমাদের সাথে আদি পুস্তক তার 1 অধ্যায় 2 অধ্যায় গিয়ে তিনি আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কি, এই উদ্যানের মধ্যস্থিত উদ্যানের সমস্ত ফল তোমরা খেতে পারবে, কিন্তু উদ্যানের মধ্যস্থিত যে ফল তা তোমরা খাবে না। যখন খাবে তখন মরিবে। যখন খাবে তখন তোমরা মরিবে। খ্রিস্টদের সুধীগণ, এটি ছিল ঈশ্বরের প্রথম চুক্তি। তুমি খেলে মরবে, তুমি যদি না খাও তাহলে তুমি মরবে না। এটা হচ্ছে কভেনেন্ট। সেই কভেনেন্ট আজকে আমরা মানুষ সেটা ভঙ্গ করেছি, আমরা সেটি ভঙ্গ করেছি। ঈশ্বর তিনি আমাদের সাথে চুক্তি করেছেন, কিন্তু আমরা মানুষেরা ভঙ্গ করেছি। কিন্তু ভঙ্গ করেছি আমাদের ইচ্ছা নয়, আমাদের সরাসরি আমাদের ইচ্ছা নয়, এর পিছনে একজনের কাজ ছিল। সে কে? শয়তান। সে সর্বরূপে সেই বাগানের মধ্যে আসছে এবং সে আদম এবং হাওয়াকে প্রলোভন দেখিয়ে তারা সেই ঈশ্বরের যে কভেনেন্ট সেটাকে সেই চুক্তিকে ভঙ্গ করিয়েছে। সে আমাদেরকে পাপ করিয়েছে এবং পাপ করার পর পাপের ফল হিসেবে আমরা দেখি যে ঈশ্বরের সাথে আমাদের যে সম্পর্ক সেটি বিচ্ছিন্ন হয়েছে। অর্থাৎ শয়তান রয়েছে, শয়তানের প্ররোচনায়, শয়তানের প্রলোভন দ্বারা আমরা সে পাপ করেছি এবং আমাদের জীবনে সে পাপ আসার কারণে আমরা ঈশ্বরের সাথে যে সম্পর্ক সেটি বিচ্ছেদ হয়েছে। অর্থাৎ ঈশ্বর তিনি জীবন, ঈশ্বর তিনি সমস্ত জীবনের উৎস, তিনি সমস্ত কিছুর শুরু। আর তার সাথে যখন আমাদের বিচ্ছেদ হয় তার মানে হচ্ছে আমাদের সাথে আর কোনো, আমাদের মধ্যে জীবন নাই। কিন্তু আমরা এমন একটা অবস্থায় রয়েছি, এই যে আমাদের ঈশ্বরের সাথে বিচ্ছেদ বলুন, আমাদের পাপ বলুন, আমাদের সেই আমাদের কাছে থাকা শয়তানকে বলুন, এই পাপের মধ্যে থাকা আমরা সেটা থেকে মুক্তি পেতে পারি না। আমাদের শক্তিতে সেটি মুক্তি পাওয়া সম্ভব নয়। সেটি মুক্তির জন্য দরকার এমন এক ব্যক্তি যিনি আমাদেরকে সেখান থেকে তুলে নিয়ে আসতে পারেন। তিনি আমাদেরকে সেখান থেকে তুলে নিয়ে আসতে পারেন। সেই তুলে আনার জন্য আমাদের এমন একজন ব্যক্তিকে দরকার যিনি আমাদের পক্ষে কাজ করবেন, যিনি আমাদের জন্য মনোনীত হয়েছেন। খ্রিস্টদের সুধীগণ, আমরা যে পাপের শয়তান আমাদের পিছনে রয়েছে, আমরা শয়তানকে যদি সাধারণভাবে চিন্তা করি তাহলে ভুল হবে। শয়তানের ক্ষমতা একটা সাধারণ লোকের মতো বা একজন জিনিয়াস লোকের মতো বা এলেন মাস্কের মতো যদি আপনি চিন্তা করেন তা নয়, তার থেকেও তার ক্ষমতা অধিক। এবং এই যে পাপ যার মধ্যে আপনি আমি ডুবে রয়েছি, কিন্তু আমি জানছি না, বুঝতে পারছি না, সেই পাপের মধ্যে আমি রয়েছি এবং তার কারণে আপনার আমার যে ঈশ্বরের সাথে যে সম্পর্ক সেটি বিচ্ছেদ হয়েছে।
খ্রিস্টীয় সুধীগণ, আজকে সেই সমস্যা থেকে সমাধান করার জন্য আমরা আজকে আমরা বিভিন্ন জায়গায় খুঁজছি, কিন্তু আসলে সেই সমস্যাকে আমরা খুঁজছি না। সেই সমস্যাকে সমাধান করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি আমাদের জীবনে যে অর্থনৈতিক সংকট রয়েছে, আমাদের জীবনে যে দারিদ্রতা রয়েছে, আমাদের জীবনে যে সেই সুস্বাস্থ্যের সমস্যা রয়েছে, আমাদের জীবনের যে অন্যান্য সমস্যা রয়েছে, আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করছি। কিন্তু আসলে আমাদের মানব জাতির এটি সমস্যা নয়। আমাদের মানব জাতির, সমস্ত মানব জাতির মূল সমস্যা হচ্ছে আমরা ঈশ্বর থেকে বিচ্ছিন্ন, কারণ আমাদের মধ্যে পাপ রয়েছে, কারণ তার পিছনে শয়তান সেই নাড়াচাড়া দিয়েছে। তাহলে এই যে তিনটি কারণ, ঈশ্বরের সাথে বিচ্ছেদ, আমাদের জীবনে থাকা পাপ এবং তার পিছনে থাকা শয়তান, কিভাবে আমরা সমাধান করতে পারি? যদি আমরা এই সমস্যা তিনটা সমাধান হয়, তাহলে আমাদের জীবনে অন্য যে সমস্যা সেগুলো সমাধান হবে। কারণ যখন স্বর্গে এদেন উদ্যানে এই তিনটা সমস্যা, ঈশ্বরের সাথে বিচ্ছেদ যখন ছিল না, ঈশ্বর যখন আদম হবার জীবনে পাপ ছিল না, যখন সেই শয়তানের কার্যক্রম ছিল না, তখন কিন্তু তাদের ঈশ্বরের সাথে সম্পর্ক থাকার কারণে তাদের মধ্যে জীবন ছিল এবং তাদের মধ্যে রোগ বালাই কোনো কিছুই কিন্তু ছিল না। অর্থনৈতিক দরিদ্র বলেন, কষ্ট বলেন, শারীরিক বিষয় বলেন, কোনো কিছু তাদের মধ্যে ছিল না। খ্রিস্টীয়তে সুধীগণ, তাহলে মানব জাতির এই তিনটি মূল সমস্যা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা এটি সমাধান হয়, তাহলে আমাদের জীবনের আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি? যে ব্যক্তি একই সাথে এই তিনটা সমস্যা, শয়তান, পাপ এবং ঈশ্বরের সাথে যে বিচ্ছিন্নতা, সেটি তারা সমাধান করে দিতে পারে। কে আছেন? অনেক ভাববাদী অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু সম্ভব হয়নি। কিন্তু যাকে ঈশ্বর প্রথম থেকে মনোনীত করেছেন, সেই মসিহ, যার সম্পর্কে পুরাতন নিয়মে প্রায় 300 বারের অধিক সেই ভাববাণী করা হয়েছে, সেই মসিহ মানে অভিষিক্ত ব্যক্তি, তিনি সেই জন্মগ্রহণ যখন করেছেন, তখন আমাদের জীবন পরিবর্তিত হয়েছে। কেন? সেই ব্যক্তিকে, সেই ব্যক্তিকে যদি আমরা দেখি, তিনি হচ্ছেন স্বয়ং যিশু। তিনি স্বয়ং যিশু, এবং তিনি শুধু যিশু নয়, এখানে বলা হচ্ছে যে তিনি একজন মানুষ নয়। এখানে লেখা রয়েছে, আমরা যদি আবার একটু স্ক্রিনে যাই, আমরা দেখব যে এখানে সেই বাইবেলে স্পষ্ট ভাবে এইভাবে উল্লেখ রয়েছে। আমরা যদি দেখি যে আমরা যদি সেখানে এই পথটা যদি আমরা একটু দেখি, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে লেখা রয়েছে যিশুই খ্রিস্ট ঈশ্বরের পুত্র। ঈশ্বরের পুত্র, অর্থাৎ ঈশ্বরের পুত্র মানে যিনি, আমরা দেখি আদি পুস্তক মথি তার 1 অধ্যায় 18 পদে, যে তিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হয়েছেন। তিনি পবিত্র আত্মা দ্বারা গর্ভস্থ হয়েছেন, অর্থাৎ তিনি ঈশ্বরের পুত্র। সেই ঈশ্বরের পুত্র যিশু, তাকে খ্রিস্ট বলা হচ্ছে। খ্রিস্ট কেন বলা হচ্ছে? কারণ এই যে তিনজন ব্যক্তি যে অভিষিক্ত, তিনি এমন ব্যক্তি, তিনি রাজা, তিনি হচ্ছেন রাজা। স্বয়ং যীশু খ্রিস্ট তিনি হচ্ছেন রাজা, যিনি শয়তানের মস্তককে চূর্ণ করেছেন, যিনি শয়তানের মস্তককে চূর্ণ করেছেন, যিনি হচ্ছেন সেই যাজক, যিনি আমাদের পাপের জন্য, আমাদের পাপের সমস্যাকে সমাধান করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন, যিনি তিনি যিনি হচ্ছেন ভাববাদী, অর্থাৎ যিনি মৃত্যুর মধ্য দিয়ে, যিনি সেই ঈশ্বরের প্রতিনিধি হয়ে এই পৃথিবীতে এসে, যিনি আমাদেরকে ঈশ্বরের সাথে বিচ্ছিন্ন হয়ে যে সম্পর্ককে তিনি আবার পুনঃস্থাপিত করেছেন, তিনি হচ্ছেন সেই যিশু, যিনি হচ্ছেন খ্রিস্ট। অর্থাৎ যিশু শুধু একজন ব্যক্তি তা নন, যিশু হচ্ছেন স্বয়ং খ্রিস্ট। খ্রিস্টদের সুধীগণ, কি তিনি শুধু একজন যিশু, একজন মানুষ হিসেবে তিনি পৃথিবীতে আসেন নাই, কিন্তু বাইবেলের আদি পুস্তক থেকে যখন সেই তার সম্পর্কে ভাববাণী বলা হয়েছে, তিনি সেই ভাববাণী পূরণ করার জন্য তিনি এসেছেন এবং তিনি তার দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ মানব জীবনের মূল যে তিনটি সমস্যা, সেই শয়তান, সেই পাপ এবং ঈশ্বরের সাথে বিচ্ছিন্ন হওয়া, সেটি তিনি যীশু খ্রিস্ট, তিনি সেই রাজা হিসেবে, যাজক হিসেবে এবং তিনি সেই ভাববাদ হিসেবে সেই তিনটি সমস্যার তিনি সমাধান করেছেন। এবং তিনি সমাধান করেছেন এটি দেখেন, যিশুর সাথে যে 3.5 বছর যে শিষ্যরা ছিল, তারাও কিন্তু এটি বুঝতে পারেনি। যিশু যখন মথি তার 16 অধ্যায় 13 থেকে 19 পদের অংশ যদি আমরা দেখি, এই যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদেরকে বসিয়ে রেখে তিনি বলেছিলেন,
আমার সম্পর্কে, মনুষ্যপুত্র সম্পর্কে লোকেরা কি বলে? কেউ কেউ শিষ্যের উত্তর দিয়েছেন, কেউ কেউ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেউ কেউ বলে আপনি এলিও, কেউ কেউ বলে আপনি জিরেমিয়, কেউ কেউ বলে আপনি ভাববাদীর মধ্যে একজন। খ্রিস্টদের শুদ্ধিগণ কেন বলেছেন? যোহন বাপ্তাইজক কি করতেন? যোহন বাপ্তাইজক তিনি এসে সেই সুসময় বিভিন্ন তিনি প্রচার করেছেন, মন ফিরাও, মন ফিরাও, স্বর্গরাজ্যের সন্নিকট, মন ফিরাও, তোমরা বাপ্তাইজিত হও, তোমরা সে কারণ স্বর্গরাজ্যের সন্নিকট। তিনি সেই ভবিষ্যৎবাণী সম্পর্কে তিনি সে প্রচার করেছেন। যিশু প্রচার করেছেন, যিশু একই কথা বলেছেন, মন ফিরাও, স্বর্গরাজ্যের সন্নিকট। তাই সেই জন্য লোকেরা মনে করেছে যিশু যোহন বাপ্তাইজক, এবং দেখবেন সেই বিষয়ে যিশুর কোনো রিপ্লাই নাই। দ্বিতীয়ত যিশু সম্পর্কে বলেছে আপনি এলিও, কারণ পুরাতন নিয়মে একজন ক্ষমতাধর সেই ভাববাদী ছিলেন এলিও। তিনি সে বৃষ্টি নামিয়েছেন, বৃষ্টি বন্ধ করেছেন, তিনি সেই 8,800 লোকের বিরুদ্ধে একা লড়েছেন, অগ্নি নামিয়েছেন, তিনি অনেক আশ্চর্য ক্ষমতাপন্ন কাজ করেছেন, এবং যিশু মৃত্যুকে জীবন দিয়েছেন, যিশু ঝড় থামিয়েছেন, প্রকৃতির উপর তার ক্ষমতা ছিল। সেই জন্য লোকেরা তাকে বলেছে আপনি এলিও, কারণ যিশুর মধ্যেও সেই একই ক্ষমতা রয়েছে। কিন্তু এই বিষয়ে যিশুর কোনো উত্তর ছিল না। কেউ কেউ বলেছে আপনি জিরোমিও, জিরোমিও ছিল ক্রন্দনের ভাববাদী, যিশু জিরোমিও ছিল লোকদেরকে সাহায্য করার জন্য লোক, তার দুঃখ দেখলেই কষ্ট হতো, তিনি তাদের বিধবাদের খাইয়েছেন, সেই লোকদেরকে তিনি সাহায্য করেছেন। যিশু তিনি গরিবদের খাইয়েছেন, তিনি সে প্রচার করার সময় 5,000 7,000 লোককে খাইয়েছেন, লোকদেরকে সাহায্য করেছেন। তাই বলেছে আপনি ভাববাদীদের মধ্যে একজন, আপনি জিরোমিও। কিন্তু যিশু তার শিষ্য, তিনি তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কি বলো মনুষ্য পুত্রকে? খ্রিস্টদের শুদ্ধিগণ সেই সময় 12 জন শিষ্যের মধ্যে মাত্র একজন ব্যক্তি, সেই পিতর, তিনি বলে উঠলেন আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। এবং দেখুন যীশু খ্রিস্ট কাউকে কোনো সময় আশীর্বাদ করেননি। আপনি যদি মথি লিখিত সুসমাচার 16 অধ্যায় 16 পদ যদি দেখেন, সেখানে এই কথা স্পষ্ট ভাবে লেখা রয়েছে, যীশু খ্রিস্ট কিন্তু কখনো কাউকে আশীর্বাদ করেন, কিন্তু তিনি এখানে বলেছেন ধন্য তুমি, ব্লেসড ইউ আর, ধন্য তুমি। যখন যিশু এই কথা শুনেছেন, যিশুর সম্পর্কে পিতর বলছেন আপনি সেই খ্রিস্ট, আপনি সেই খ্রিস্ট, মানে বা তুমি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। আপনি সেই খ্রিস্ট, আপনি সেই অভিষিক্ত ব্যক্তি, আপনি সেই লোক ঈশ্বর যে আপনাকে মনোনীত করেছেন, আপনি সেই পুত্র। একই সময় আপনি সেই ব্যক্তি যাকে ঈশ্বর আদি থেকে মনোনীত করেছেন, যে আমাদেরকে সেই শয়তানের থেকে, পাপ থেকে, আমাদেরকে ঈশ্বরে বিচ্ছিন্ন যাওয়া থেকে যিনি সেই আবার সেই পুনঃস্থাপিত করবেন, আমাদের ঈশ্বরের সাথে শেষ হয়ে যাওয়ার সম্পর্ককে আবার পুনঃস্থিত করবেন। আপনি সেই ব্যক্তি। এবং দেখুন যীশু খ্রিস্ট এই কথা শোনার পর তিনি খুবই আপ্লুত হয়েছেন, আবেগ আপ্লুত হয়েছেন, আনন্দিত হয়েছেন, এবং তিনি বলছেন ধন্য সেই, ধন্য তুমি, ধন্য তুমি হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, তুমি আশীর্বাদিত, কেননা রক্ত মাংস তোমার কাছে ইয়া প্রকাশ করে নাই, আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করেছেন। 12 জন শিষ্যের মধ্যে একমাত্র পিতরের কাছে ঈশ্বর এটি প্রকাশ করেছেন, এবং সেই স্বীকারোক্তি দেওয়া আপনি যে সেই খ্রিস্ট, অর্থাৎ যিশুই যে খ্রিস্ট, অর্থাৎ যিশুই যে সমস্ত সমস্যার সমাধানকারী, এটি যখন তিনি স্বীকারোক্তি দিয়েছেন, তখনই যিশু বলেছেন তুমি সেই পিতর, তুমি সেই পাথর, অর্থাৎ সেই বিশ্বাস, অর্থাৎ তুমি যে আমাকে চিনতে পেরেছো, সেই বিশ্বাসের উপরে, অর্থাৎ সেই স্বীকারোক্তি দেওয়া তোমার উপরে আমি আমার মণ্ডলী স্থাপন করি। খ্রিস্টদের শুদ্ধিগণ, শুধু তাই না, তিনি বলেছেন পাতালে পুরদ্বার তোমার বিপক্ষে প্রবল হইবে না, এবং তোমাকে চাবিগুলো দেওয়া হইবে, স্বর্গের রাজ্যের চাবিগুলো দেওয়া হইবে। খ্রিস্টদের শুদ্ধিগণ, আজকে এই সুসমাচার সাধু পিতর তিনি প্রচার করেছিলেন, তিনি স্বীকারোক্তি দিয়েছিলেন। এবং শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা দেখি খ্রিস্টদের শুদ্ধিগণ, রোমীয় তার 1 অধ্যায়, সরি, আমরা যদি দেখি যে রোমীয় তার 1 অধ্যায় 2 থেকে 4 পদ, যে সুসমাচার ঈশ্বর পবিত্র শাস্ত্রে আপন ভাববাদীগণের দ্বারা পূর্বে প্রতিজ্ঞা করিয়াছিলেন, তাহা তাহার পুত্র বিষয়ক, যিনি মাংসের সম্বন্ধে দাউদের বংশজাত, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমের ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। অর্থাৎ যীশু খ্রিস্টের ক্রুশীয় মৃত্যু পুনরুত্থানের মধ্য দিয়ে এটি প্রমাণিত হয়েছে যে তিনি
ঈশ্বরের পুত্র এবং তিনি সেই খ্রিস্ট, কারণ তার মধ্যে দিয়ে এটি প্রকাশিত হয়েছে। দেখুন সাধু পৌল তিনি যখন সেই খ্রিস্টকে জেনেছেন, 9 অধ্যায় পাওয়ার পর তিনি যখন প্রচার করেছেন, তিনি যে প্রচার করেছেন, দেখুন এখানে বলা আছে, আর পৌল আপন রীতি অনুসারে, যেটি প্রেরিত 17 অধ্যায় 2-3 পদে আছে, আর পৌল আপন রীতি অনুসারে তাহাদের কাছে গেলেন এবং তিনি বিশ্রামবারে তাহাদের সহিত শাস্ত্রের কথা লইয়া প্রসঙ্গ করিলেন, অর্থ বুঝাইয়া দিলেন এবং দেখাইলেন যে খ্রিস্টের মৃত্যু ভোগ ও মৃতগণের মধ্য হইতে পুনরুত্থান করা আবশ্যক ছিল। এবং এই যে যিশুকে আমি তোমাদের কাছে প্রচার করিতেছি, তিনি এই সেই খ্রিস্ট। সেই খ্রিস্ট কোন খ্রিস্ট? যিনি আপনার আমার পাপের জন্য, যিনি ক্রুশে মরেছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, যিনি শয়তানের মস্তক ধ্বংস করেছেন, যিনি পাপকে ধ্বংস করেছেন, যিনি ঈশ্বরের সাথে আপনার আমার সেই সম্পর্ককে পুনঃস্থাপন করেছেন অভিষিক্ত ব্যক্তি হিসেবে। ইনি সেই খ্রিস্ট, অন্য কেউ নয়, অন্য কেউ নয়, সেই খ্রিস্ট। প্রেরিতদের 18 অধ্যায় 5 পদে দেখুন, যখন শিল ও তিমথি মাকিদোনিয়া হইতে আসিলেন, তখন পৌল বাক্যে নিবিষ্ট ছিলেন। যিশুই যে খ্রিস্ট, ইহা প্রমাণ দ্বারা ইহার প্রমাণ জিহুদীদিগকে দিতেছিলেন। পৌল অন্য কোনো কিছু প্রচার করেন নাই, পৌল অন্য কোনো কিছু প্রচার করে না, প্রচার করেছেন যিশুই সেই খ্রিস্ট। যিশু খ্রিস্ট, যিশুই যে খ্রিস্ট, জিজাস ইজ দ্য ক্রাইস্ট, জিজাস ক্রাইস্ট নয়, জিজাস ইজ দ্য ক্রাইস্ট, সেটি তিনি বলেছেন। প্রেরিত 2 অধ্যায় 36 পদে, 2 অধ্যায় 36 পদে সাধু পিতর যখন তিনি সেই পবিত্র আত্মা প্রাপ্ত হলেন, তখন লোকেরা বলেছিল ওনারা মদ খেয়েছে, কিন্তু তিনি দাঁড়িয়ে বলছে, অতএব ইসরায়েলের সমস্ত কুল নিশ্চয় জ্ঞাত হোক যে যাকে তোমরা ক্রুশে দিয়েছিলে, সেই যিশুকে ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করিয়েছে। সেই যিশুকেই ঈশ্বর প্রভু ও খ্রিস্ট উভয় করিয়াছেন। খ্রিস্টতে শুদ্ধিগণ, যিশু খ্রিস্ট নয়, যিশুই হচ্ছেন খ্রিস্ট, সেই অভিষিক্ত, যিনি আপনার আমার জন্য সমস্ত সমস্যা করার জন্য তিনি কাজ করেছে। এবং এই সুসমাচার, যিশুই যে খ্রিস্ট, এই সুসমাচার দেখুন কিভাবে প্রচার করেছে। যদি আপনি দেখেন প্রেরিতদের 5 অধ্যায় 42 পদ, প্রেরিতদের 5 অধ্যায় 42 পদ, যখন পিতর, যাকব, যোহনের সমস্ত শিষ্যরা যখন জানতে পারলেন, আর তারা প্রতিদিন ধর্মধামে বাটিতে উপদেশ দিতেন এবং যিশুই যে খ্রিস্ট, এই সুসমাচার প্রচার করিতে ক্ষান্ত হইতেন না। অর্থাৎ সুসমাচার হচ্ছে অন্য কিছু নয়, সে সময় হচ্ছে যিশুই খ্রিস্ট। কারণ সেই যিশু, এই যিশু সেই খ্রিস্ট। কেন? কারণ তিনি আপনার আমার জীবনে, অর্থাৎ মানব সভ্যতার মূল যে সমস্যা, শয়তান, পাপ এবং ঈশ্বরের সাথে সম্পর্ক বিচ্ছেদ, সেই সমস্যা 3টা সমাধান করার জন্য যে ব্যক্তি মনোনীত, তিনি হচ্ছেন যিশু, তিনি হচ্ছেন সেই খ্রিস্ট। সেই খ্রিস্ট যিনি এই কাজ করার জন্য অভিষিক্ত, সেই খ্রিস্টই হচ্ছেন স্বয়ং যিশু, যার জন্য তিনি প্রচার করেছেন। এবং সাধু পৌল দেখুন, তিনি 9 অধ্যায় 22 পদে, তিনি যখন মাত্র যিশুকে জেনেছিলেন, তিনি সবার কাছে বলতে লাগলেন, ইনি সেই খ্রিস্ট। শুধু পৌল নয়, যোহনও 1 জন 5 অধ্যায় 1 পদে বলছে, যে কেউ বিশ্বাস করে যে যিশুই সেই খ্রিস্ট, সে ঈশ্বর হইতে জাত, এবং যে কেউ জন্মদাতাকে প্রেম করে, সে তাহা হইতে জাত ব্যক্তিকেও প্রেম করে। খ্রিস্টদের শুদ্ধিকরণ। শুধু কি তাই? যদি আপনি দেখেন প্রেরিতরা 18 অধ্যায় 24-28 পদ, আপল্লো যে একজন খুব ভালো সেই জিহুদি ছিলেন, যিনি ইফিসে গিয়ে প্রচার করেছেন, যিনি সেই বাইবেল সম্পর্কে সূক্ষ্ম জ্ঞান যার ছিল, এখানে তার সম্পর্কে বলা আছে, এবং আত্মাতে উত্তত হতে যিশুর বিষয়ে সূক্ষ্মরূপে কথা বলিতেন ও শিক্ষা দিতেন, কিন্তু কেবল যিশুর যোহনের বাপ্তিস্ম জ্ঞাত ছিলেন। তিনি যখন সমাজগিরি প্রচার করেছেন, সেখানে প্রিসকিলা ও আকিলা ছিল, যারা ছিল পৌলের শিষ্য, এবং তাদেরকে ঘরে নিয়ে গিয়ে তাদেরকে যখন সেই খ্রিস্ট সম্পর্কে শিক্ষা দিয়েছেন, যিশু সম্পর্কে খ্রিস্ট শিক্ষা দিয়েছেন, তখন আপল্লো তিনি আখায়েতে গিয়ে তিনি প্রচার করেছেন যিশুই সেই খ্রিস্ট। অর্থাৎ দেখুন, একই সাথে মাত্র কয়েকটা পদের ব্যবধানে 4টা বিশ্বাসের জেনারেশন সৃষ্টি হয়েছে। পৌল ছিলেন, আকিল্লা ও প্রিসকিলা তারা ছিলেন 2য় জেনারেশন, এবং আকিল্লা প্রিসকিলা থেকে সেই আপল্লো শিক্ষা পেয়েছে, এবং তারপরে তিনি আপল্লো সে আখায়েতে গিয়ে প্রচার করেছেন। কি প্রচার করেছেন? যিশুই সেই খ্রিস্ট। খ্রিস্টদের শুদ্ধিগণ, এই সমস্ত কথা বলার পর চিন্তা করে দেখুন যে যিশুই হচ্ছেন সেই খ্রিস্ট, যা সাধু পৌল তিনি সেই কারাগারে থাকা অবস্থায়
তিনি সেই প্রচার করার চেষ্টা করেছেন। সাধু পিতর তিনি চেষ্টা করেছেন, সাধু পিতর তিনি প্রচার করেছেন, সাধু যোহন তিনি প্রচার করেছেন, আকিল্লা প্রিসকিলা প্রচার করেছেন, এবং এটি সমস্ত আদি মণ্ডলীতে প্রচারিত হয়েছে। এবং এই প্রচার, এই যিশুই যে খ্রিস্ট, এই প্রচার করতে তারা কখনো দ্বিধাবোধ করে নাই, তারা কখনো লজ্জাবোধ করে নাই, যখন তারা বুঝতে পেরেছে যিশুই সেই খ্রিস্ট যিনি আমার মানব সভ্যতার বা আমার মানুষ হিসেবে যেখান থেকে আমি বেরোতে পারছিলাম সেই মূল সমস্যার সমাধানকারী ব্যক্তি হচ্ছেন স্বয়ং খ্রিস্ট, তখন তাদের জীবন মরণ তাদের কাছে কোনো সমস্যা হয়নি। আর সেই জন্য সাধু পৌল তিনি এই কথা বলেছেন, এবং সেই কথা বলে আমি শেষ করতে চাই। গালাতীয় তার 1:6-9 সাধু পৌল তিনি স্ট্রংলি এই কথা বলেছেন, আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদিকে আহ্বান করিয়াছেন তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরিয়া যাইতেছ। তাহা আর কোনো সুসমাচার নয়, কেবল এমন কতকগুলি লোক আছে যাহারা তোমাদিকে অস্থির করে এবং খ্রিস্টের সুসমাচার বিকৃত করিতে চায়। কিন্তু আমরা তোমাদের নিকটে যে সুসমাচার প্রচার করিয়াছি, অর্থাৎ এই সুসমাচার কি? যিশুই খ্রিস্ট। অর্থাৎ আমি তোমাদের কাছে যে যিশুই খ্রিস্ট প্রচার করিয়াছি, তাহা ছাড়া অন্য কোন সুসমাচার যদি কেউ প্রচার করে, আমরাই করি কিংবা স্বর্গ হইতে আগত কোন দূতেই করুক, তবে সে শাপগ্রস্ত হোক। আমরা পূর্বে যেরূপ বলিয়াছি তদ্রূপ আমি এখন আবার বলিতেছি, তোমরা যাহা গ্রহণ করিয়াছ তাহা ছাড়া আর কোন সুসমাচার যদি তোমাদের নিকটে প্রচার করে, সে শাপগ্রস্ত হোক। খ্রিস্টদের শুদ্ধিকর সুসমাচার, সাধু পৌলের সুসমাচার, যিশুই খ্রিস্ট। কারণ একমাত্র যিশু, যিনি খ্রিস্ট, যিনি অভিষিক্ত, তিনি সেই মসীহ, তিনি আপনার আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে। সমস্ত সমস্যা কি? মূল 3টি সমস্যা: শয়তান, দ্বিতীয়ত হচ্ছে পাপ, তৃতীয়ত হচ্ছে ঈশ্বরের সঙ্গে সেই বিচ্ছেদ। যখন এই 3টা বিষয় তিনি সমাধান করে, তিনি রাজা হিসেবে যখন শয়তানের মস্তক চূর্ণ করেছেন, যাজক হিসেবে যখন আমাদের পাপকে তিনি নিজের স্কন্ধে নিয়ে সেই পাপের সমস্যা সমাধান করেছেন, যখন তিনি ভাববাদী হিসেবে আমাদেরকে তিনি সেই ঈশ্বরের সাথে সেই রিকনসিলিয়েশন করে দিয়েছেন, অর্থাৎ আমি পথ সত্য ও জীবন, তখন আপনার আমার জীবনে আর কোনো সমস্যা থাকবে না। কারণ এই সমস্ত সমস্যা অটোমেটিক্যালি তখন সলভ হবে। এবং সেই সুসমাচারের সম্পর্কে আজকে সাধু পৌল বলছেন যে এই সুসমাচার ছাড়া অন্য কেউ, অন্য কোনো বিষয় যদি তোমাদের কাছে প্রচার করে, সেটি আমরা হই বা স্বর্গ থেকে আগত কোনো দূতই হোক, সে শাপগ্রস্ত। খ্রিস্টদের শুদ্ধিকরণ, আমরা সেই কানে শুনতে ভালো লাগে সেই ধরনের সুসমাচার যেন আমরা অনুসরণ না করি। আমরা যেন বুঝতে পারি যে আমাদের মূল সুসমাচার কি। আর সেই সুসমাচার হচ্ছে স্বয়ং যিশুই খ্রিস্ট, অর্থাৎ তিনি আমাদের সমস্ত সমস্যার সমাধানকারী ঈশ্বর, সমস্ত সমস্যার সমাধানকারী ব্যক্তি। অর্থাৎ আজকে সুসমাচার যিশুই খ্রিস্ট। ঈশ্বর আমাদের প্রত্যেককে বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুন। আমেন।